আপনারা বলেন, যেখানে আপনারা কাজ করতে পারেন না, এসি রুমে পড়াশোনা করছেন, এসি রুমে কাজ করতে চান, বিসিআইসিতে কোনো বিএসসি ইঞ্জিনিয়ার কাজ করতে চায় না, কারণ সেই মাঠে ঘাটে তারা কাজ করবে না, তারা কাজ করবে হইতেছে এসির নিচে বৈশা সিগনেচার করবে, আর হইতেছে হাজার হাজার কোটি টাকা পিকে হালদারের মতো ট্রান্সফার করবে বাংলাদেশ থেকে। এই সুযোগ বাংলাদেশে, নতুন বাংলাদেশে হবে না। যারা পরিচয় দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে মামা, খালা, ফুফা, উপদেষ্টাদের নাম নিয়ে বিকৃত মন্তব্য করছে, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে নিয়ে বিকৃত মন্তব্য করছে, যারা এই দেশের জন্য মাঠ পর্যায়ে মাঠে ঘাটে কাজ করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে ডিপ্লোমা প্রকৌশলীরা গণপ্রকৌশলী হিসেবে কাজ করে আসছে, তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এই দেশের তথাকথিত মেধাবীরা, যারা এই দেশের কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে কাজ করছে, যারা এই দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, তাদেরকে অবহেলা করা, হেয় করা কোনোভাবেই কাম্য না। যে সকল মেধাবী যাদেরকে দাবি করে তারা কিভাবে, কোন পরিচয়ে, তাদের ভাষা এতটা নিকৃষ্ট এবং জঘন্য হতে পারে, সেই বিষয়ে আমরা বিবেচনা করতে আমাদের মাথায় আসে না। তারা কিভাবে প্রতিনিয়ত মব সৃষ্টি করে বিভিন্ন ক্যাম্পাসে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ডিপ্লোমা প্রকৌশলী এবং দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে একদম নীল নকশার একটা ষড়যন্ত্র এঁকেছে। আমরা জানি এই দেশে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেকারত্বের তৈরির কারখানা হয়েছে, কিন্তু যেখানে কারিগরি শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলের সাফল্যের সাথে কর্মক্ষেত্রে প্রবেশ করছে, এই কর্মক্ষেত্রে প্রবেশের অনেকের মাথার কাটা হয়ে গিয়েছে, কারণ যারা উচ্চশিক্ষিত হয়ে গেছে তাদের কর্মক্ষেত্র সরকার, রাষ্ট্র তৈরি করতে পারে না, কিন্তু আমরা কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছি, আমাদের কর্মসংস্থান দেশে আছে, এর জন্য আমরা কাজ করি। কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আরও ঘোষণা দিচ্ছি, আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ, প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করবে। সর্বশেষ 15 সেপ্টেম্বর প্রকাশিত হয় দুটি মিটিংয়ের শিডিউল। প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র 5 জন প্রতিনিধি সেখানে রয়েছে, তার বিপরীতে বিএসসি ইঞ্জিনিয়ারদের 10 জন প্রতিনিধি রয়েছে, যা কমিটির আরেকটি অসমতার প্রমাণ। দ্বিতীয় মিটিং, যেটা সর্বশেষ মিটিং 17 তারিখের, সেই মিটিংয়ের শিডিউলে আমরা দেখতে পাচ্ছি একজন মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিপরীতে 14 জন রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের আইডিবির যে সম্মানিত আহ্বায়ক কবির স্যার শুধুমাত্র সদস্য রয়েছেন এবং অন্য কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সদস্য নেই। এই কমিটিগুলোর উদ্দেশ্য শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি বাস্তবায়ন করার ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। 3 দফা এক বিন্দু পরিমাণ বাস্তবায়ন করার চেষ্টা করলে হলেও আমরা কোনোভাবে মেনে নেব না। আমাদের যে ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউট রয়েছে, ডিপ্লোমা মেরিন এবং ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউট, সকলের সাথে মতামত ক্রমে এবং সকলের সমন্বয়ে আমরা এই অসম কমিটি বর্জন ঘোষণা করছি। Action!